আচ্ছা, তাহলে একটা প্রজেক্ট দেখায় তারপর আমি ব্রেক দিয়ে দিব। আর যেহেতু লাইভ ক্লাস হচ্ছে, রাজ্জাক বুঝছেন তো? জি স্যার। হুম, গুড। আচ্ছা, স্লাইড অ্যানিমেশন, অ্যানিমেটেড মেনু। তো স্লাইড অ্যানিমেটেড মেনু কে কি রকম আসেন আগে দেখি। আচ্ছা, এটা কনসেপ্ট আছে কারো কাছে? স্লাইড অ্যানিমেটেড মেনু বলতে কি বোঝেন? আচ্ছা, যাই হোক, যে কোয়েরি, তো যে কোয়েরিটা একটা, আচ্ছা আমি তো ফাইলটা তো সেভ করি, ফাইলটা নিয়ে আসি। এটা থাক, নতুন করেই দেখাই। যাদের ফাইল তৈরি করতে সমস্যা আবার দেখে নেন। HTML ফাইল থাকবে বাইরে, JS ফাইল থাকবে, তারপর একটা ফোল্ডার নেবেন, ফোল্ডারের মধ্যে JS নেবেন, jQuery ফাইলটা নিয়ে আসি। তবে এই যে jQuery ফাইল কালকে দেখাইছিলাম ভিডিওতে কিভাবে ডাউনলোড করতে হয়, ওই কনসেপ্টটা ডাউনলোড করে নিয়ে। আচ্ছা, তারপর একটা ইসে যাই, এখানে আমাদের কি নেই, একটা মেন ডট জেএস, ঠিক আছে? এটা হচ্ছে jQuery পাওয়ার জন্য যে ফাইল, এটা হচ্ছে jQuery ব্যবহার করার জন্য যে ফাইল, দুইটা ফাইল, ঠিক আছে? এটা ওপেন করে রাখি, ওপেন উইথ এডিটর। আর এটা তো ভিডিও হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। কালকের ভিডিওটা স্যার আজকে পাইছি, ওই অনেক সময় দেখা যায় সকালের যে পেয়েছে। ভিডিওগুলো ওই দেখা যায় যে অনেক সময় ভুলে, মানে মনে থাকে না, বা ভুলে ওই যে একটু কেটে দিলাম, তো ওই সকালে যা করে বিকালে ওই সেম, তো সমস্যা নাই তো। হ্যাঁ স্যার, সমস্যা নেই। গুড। আচ্ছা, তো যেটা করতেছিলাম স্লাইড অ্যানিমেটেড মেনু, তো আসেন প্রথমে একটা আগে লিঙ্কটা করে ফেলি সাকসেসফুলি। আচ্ছা, লিঙ্ক এসআরসি, তারপর কি জেএস, প্রথমে jQuery, তারপর মেন জেএস নাকি? জি জি আচ্ছা, স্যার। তার আগে মার্কআপ করি। প্রথমে একটা ডিভ নিলাম, এখানে বললাম ডিভ ক্লাস লিঙ্কস, ঠিক আছে? পুরো এরিয়ার জন্য এখানে কি নিলাম, অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, jQuery করাবো না, মানে আজকে শুধু কয়েকটা প্রজেক্ট দেখাবো যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। প্রজেক্ট বেস কাজ করলে দেখবেন যে আরো মজা পাচ্ছেন। আচ্ছা, অ্যাবাউট সার্ভিস, গ্যালারি, কন্ট্যাক্ট। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, বলতেছি আমার একটা প্রবলেম যে আমি বেসিক্যালি জিনিসগুলো পারি, হ্যাঁ, তবে প্রজেক্ট পারি না আর কি। কি পাই না? প্রজেক্ট মানে একটা সম্পূর্ণ প্রজেক্ট করতে পারি না আর কি। এই যে এখন দেখায় দিচ্ছি, করবেন আমারটা। জি স্যার। ভাই দেখেন, দেখলে বুঝতে পারবেন সম্ভবত। সেটাই তো। আচ্ছা, তাহলে এই যে প্রজেক্টই করাচ্ছে, আজকে 4টা প্রজেক্ট করাবো। 4টা প্রজেক্ট করলেই দেখবেন যে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। তারপর বড় প্রজেক্ট করবো আমরা, খুব ভালো একটা গর্জিয়াস প্রজেক্ট করবো, 2টা। জি স্যার, জি স্যার, তাহলে খুব ভালো হয় স্যার। আর মনে রাখবেন ওয়েব ডিজাইন। আচ্ছা, দেখায় দিই আপনাদের। জি স্যার। স্যার আমি বুটস্ট্র্যাপ পর্যন্ত পারি আর কি, তো মানে বড় প্রজেক্ট করি নাই আর কি। আচ্ছা, আপনাদের দেখায় দেবে যে এই প্রজেক্টটা আমি করছি, এই প্রজেক্টে আপনাদের দেখাবো। 2টা প্রজেক্ট দেখাবো, তাইলে হয়ে যাবে। এই প্রজেক্টটা আমরা জি স্যার। করবো বুটস্ট্র্যাপে। স্যার এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। না, আমরা বুটস্ট্র্যাপে করবো, ডিজাইনটা বুটস্ট্র্যাপ দিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সাইট স্যার। ঠিক আছে, যে এখানে jQuery অনেক, এই সাইড দিয়ে জি স্যার। jQuery আমাদের মনে করেন যে 100% ক্লিয়ার হয়ে স্যার যাবে। এখানে, স্যার এখানে মনে হয় প্লাগইন ইউজ করছেন।
সব প্লাগইন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, খুব ভালো হবে স্যার। তারপরে এটা আছে আপনার ওই যে মেনু। জি স্যার, আমি একটা এমন মানে সাইট করছি, তবে রেসপন্সটা ঠিক করতে পারি না আর কি। এটা আবার রেসপন্সিভ হয়ে যায়, যে কোনো জি স্যার। ডিভাইসে সমান সাপোর্ট করবে। আচ্ছা, তো এই সাইট আর একটা কথা বলে, যদি ভালো ডিজাইনার হতে চান প্রফেশনাল লেভেলে, তো আমার কথা শুনবেন, টোটাল 4টা প্রজেক্ট করবেন। কয়টা? 4টা। 2টা আমি করাবো আর 2টা প্র্যাকটিসের জন্য দিব। এই 4টা কমপ্লিট করবেন, তারপর যে কোনো ডিজাইন চোখ বন্ধ করে করতে পারবেন, এটা আমার গ্যারেন্টি। কি বললাম? তাহলে খুব ভালো হয় স্যার। সরাসরি ওকে স্যার, কি বলছো? টোটাল মানে পুরোপুরি ফুল ডিজাইনার হতে গেলে 4টা প্রজেক্ট করতে হবে, আপনি করাবেন আর 2টা আমাদের হোমওয়ার্ক থাকবে আর কি, হ্যাঁ, নিজে করতে হবে। আর কিছু সিস্টেম বলে দেবো, কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ নেবেন, এগুলো বলে দেবো। জাস্ট ফলো করবেন, কাজ শেষ। আর কিছু না, কনফিডেন্স থাকবেন অল টাইম। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আগে শিখি লেসের হেডিং। ঠিক আছে, হেডিং ট্যাগ। আচ্ছা দেখেন, এরকম মার্কআপ বুঝতে কোনো সমস্যা? না স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে বলেন। স্যার, ওই যে ডিবের ভিতর যে ক্লাসটা নিলাম স্যার, ক্লাসের এখানে কি যে কোনো নাম আমরা নিতে পারবো? হ্যাঁ, ইচ্ছা, কিন্তু রিলেটেড নাম ট্রাই করবেন, যত রিলেটেড নাম নিতে পারেন। হ্যাঁ স্যার, যেমন যেমন লিঙ্কস মানে কি বোঝায়, মানে আমি একটা লিঙ্কের জন্য একটা এরিয়া নিছি নাকি। এখন এখানে লিখতাম এ, এখন এ মানে কি বোঝাচ্ছে? লিংক অ্যাঙ্কর ট্যাগ মানে একটা লিঙ্কের জন্য একটা এরিয়া নিলাম, আর ওই এরিয়ার মধ্যে আমি এরিয়ার জন্য কি রাখবো? অ্যাঙ্কর গুলো রাখবো। লিংক অ্যাড করব। আচ্ছা, তাহলে স্টাইল দেই। আচ্ছা, স্টাইলের জন্য তাহলে কিছু মার্কআপ করি। তো প্রথম যেটা সূত্র, যে আমি কোনো ধরনের স্পেস চাচ্ছি না, কি করব? মার্জিন 0 পেডিং 0। মার্জিন 0। মানে কোনো স্পেস থাকবে না আর কি। ঠিক আছে, একবারে সব লেগে গেল, কোনো ডিফল্ট স্পেস নাই। আচ্ছা, সেকেন্ড আসি ডিপ, সেকেন্ড আসি h1 এ। h1 বললাম মার্জিন লেফট করে দিলাম কত পিক্সেল? 300 পিক্সেল। তাহলে কি হয়ে গেল, h1 কত পিক্সেল চলে গেল? 300 পিক্সেল। কিন্তু দেখেন উপরের এরিয়াটা সে কভার করতে পারেনি, পারছে? না পারে। না স্যার। আচ্ছা, তারপর আমরা আসি div ডট কি লিংক, কি বললাম? div.link। এই যে div ডট লিংক, লিংকস। আচ্ছা, তো div ডট লিংকসে কি করব? মার্জিন টপ সাপোজ দিলাম 200 পিক্সেল। কেন কাজ করে নাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে দেখেন আমি অ্যালাইনমেন্ট দিচ্ছি একটা ট্যাগের, কিন্তু তার নিচের ট্যাগ গুলাও ইফেক্টেড হচ্ছে কি হচ্ছে না? জি স্যার। আমি মার্জিন টপ কাকে দিছি? এই এরিয়াটাকে নাকি? জি। কিন্তু তার সাথে এটাও কি হয়েছে? নিচে নেমে গেছে স্যার, যোগ হয়ে গেছে। তার সাথে সেটাও মানে জয়েন হয়ে গেছে, কিন্তু এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি আমি শুধু এটাকে দিছি, এইটাই হবে, ওইটা হবে না নাকি? জি স্যার। সেক্ষেত্রে আমি
এই লিংকের পজিশনটা ফিক্স করে দেব। তাহলে কি হবে, যে শুধু এইটাই হবে, ওইটা আর হবে না। ঠিক আছে, বুঝে গেছে জি কিছু? স্যার। এটা জি কিন্তু স্যার, বুঝা গেছে। কিছু টিপস এন্ড ট্রিক্স আর কি, মনে রাখবেন। আচ্ছা, যেটা করলাম প্রথমে লিঙ্কসটা করলাম, তারপর H1 করলাম। এখন লিংকের ভিতরে যেটা এ আছে সেটা নিয়ে ডিজাইন করব। তাহলে করি। তাহলে এখানে বললাম div ডট লিঙ্কস, তারপরে এ, মানে div এর ভিতরে যে এটা আছে। এখন এর ডিজাইনটা করি। তাহলে প্রথমে বলে দেই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কালার হোয়াইট। তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা কি হবে? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আর কালার কি হয়ে গেল? হোয়াইট হয়ে গেল, সাদা। হোয়াইট হয়ে গেল নাকি? আচ্ছা, তারপর উইথ নেই কত? প্রত্যেকটা উইথ নেই, টোটাল উইথ বললাম কত? 150 পিক্সেল। পুরা এর যত উইথ থাকবে 150 পিক্সেল। 150 পিক্সেল। কিছু বোঝা গেছে? মানে বোঝা যায়নি। স্যার, আচ্ছা, আমি চাচ্ছি আহ, এই এগুলো সবগুলো নিচে নিচে থাকবে। কি করতে হবে? বিয়ার দিতে হবে স্যার। বিয়ার না দিয়ে এটা দিলেই তো হয়, ডিসপ্লে ব্লক। ঠিক আছে, নিচে নিচে গেছে। জি জি স্যার। স্যার। জি এখন স্যার। এখন দেই উইথ জি স্যার। 150 পিক্সেল। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের উইথ হয়ে যাবে কত? 150 পিক্সেল। পিক্সেল। আচ্ছা, গুড, ভালো কথা। তাহলে এখন বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার। তো টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কি হবে? সেন্টার হইছে। সেন্টার। মাঝখানে চলে যাবে। আচ্ছা, এখন এটা হাইট দিয়ে দেই। হাইট 35 পিক্সেল। দেন একটা একটা করে করে দেখাচ্ছি। 35 পিক্সেল, কিন্তু এগুলো একটু মিডিল লাইনে আনার জন্য কি করতে হবে? হাইট যা দিয়েছেন লাইন হাইটও দিয়ে দেন। লাইন হাইট 35 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা, তারপর টেক্সট ডেকোরেশন কি? নান। নান। ঠিক আছে। আর মার্জিন, মার্জিন বটম কত? সাপোজ বললাম 5 পিক্সেল। দেন বুঝে গেছে? তা এমন কোন প্রপার্টি আছে যেটা নতুন আপনাদের কাছে? নাই স্যার। না স্যার। নাই। আচ্ছা, ঠিক আছে, যে কোয়েরি লাঞ্চের পর করাচ্ছি। ঠিক আছে। স্যার প্রান্ত ভাইকে একটু মিউট করে দেন। আচ্ছা, এই তো দেখছেন। জি স্যার। দেখতেছি। জি স্যার। আচ্ছা, তাহলে যেটা করব, এখানে আরেকটু সুন্দর ডিজাইন করার জন্য আমরা বলতে পারি বর্ডার টপ রাইট রেডিয়াস 50 পিক্সেল। কি বললাম? আচ্ছা, যার সাউন্ড না এসে একটু অফ করে দেন। আচ্ছা, এটা যদি সেভ আপনি দেন। এখান থেকে মিউট করে দেন, উনি শুনতে পাচ্ছেন না তো, কয়েকবার বলা হয়েছে। আচ্ছা, দেখেন আমার ডিজাইনটা কিরকম হয়েছে। এখন শান্তি আছে নাকি? আচ্ছা, তাহলে এখানে জি দেখেন। স্যার। জি স্যার। তাহলে এরকম একটা শেপ কিভাবে আনছি দেখেন। বর্ডার শুধু রেডিয়াস, আর একটা আছে টপ রাইট রেডিয়াস। ঠিক আছে, এটা একটা ডিজাইন বর্ডার টপ রাইট। রাইট রেডিয়াস। তাহলে ওই যে বর্ডার টপ আর রাইট দুইটা মিলে 50 পিক্সেল, এরকম একটা শেপ চলে আসছে। ঠিক আছে, একটু সুন্দর করার জন্য দিতে পারেন।
তা আসেন যে কোয়েরিটা অ্যাপ্লাই করি, তো যে কোয়েরির যে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি? Document ডকুমেন্ট document ready রেডি, dot তারপর ফাংশন। ready function এটা হচ্ছে সূত্র, এটা না দিলে যে কোয়েরি কাজ করবে না। আচ্ছা, তারপর হচ্ছে কি this ডলার সাইন। এখানে বোঝার চেষ্টা করি এ, তারপর বললাম কি যদি মাউস ওভার হয় নাকি, যদি মাউস mouse ওভার over হয় তাহলে একটা ফাংশন, mouse over এটা হচ্ছে এটা ইভেন্ট, মানে এর মধ্যে যদি মাউস ওভার হয় তাহলে কি হবে নাকি, function টা কাজ করবে this একটা মাউস ওভার হলে কি হবে আর একটা মাউস আউট হলে কি হবে নাকি। আচ্ছা, একটা ওভার আর একটা আউট। আচ্ছা, ওভার হলে কি হবে? তো ওভার হলে বললাম ওই যে শর্টকাট দিস, মানে এ হচ্ছে দিস ডট একটা ফাংশন আছে এনিমেট। আচ্ছা, এনিমেট ফাংশনের মধ্যে আমরা সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি কিভাবে? এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে বললাম উইথ ক্লোন, উইথ কত হয়ে যাবে, সাপোজ বললাম 300 পিক্সেল। তো যদি এর মধ্যে মাউস ওভার হয় তাহলে এর উইথ কত হয়ে যাবে? 300 pixel 300 পিক্সেল। যদি রিলোড দেই তাহলে কি 300 পিক্সেল হইছে? জি স্যার আচ্ছা, আর ঠিক সেম যদি মাউস আউট হয় তাহলে এটা ডিফল্ট উইথ কত ছিল? 150 নাকি, জি স্যার 150 পিক্সেল। এই যে ঠিক আছে, তাহলে নিলাম, চলে আসবে আগের জায়গা মতো। কিন্তু আমি চাচ্ছি একটু অ্যানিমেশন হয়ে আসলে ভালো হতো। তাহলে এই যে কার্লি ব্র্যাকেটের পর আমি সাপোজ 1000 দিলাম, এই যে ঠিক আছে, তাহলে একটু অ্যানিমেশন হয়ে আসবে। ওর সেকেন্ড ডাউনলোড করে দিলাম ঠিক আছে, যদি আরো কম চান তাহলে 500 দেন, মানে 1 সেকেন্ডেরও কম, তাহলে সুপার ফাস্ট। এই যে এরকম। আর যাদের বেশি সময় থাকে এইভাবে খেলতে থাকবেন। তাহলে এটা হচ্ছে একটা জি স্যার অ্যানিমেশন। ওই যে এটা অনেক সময় দেখি যে একটা ওয়েবসাইটে লেফট সাইডে যে কিছু সোশ্যাল আইকন গুলো আসে না এরকম? জি স্যার ফেসবুক টুইটার হ্যাঁ, জি স্যার ফেসবুক টুইটার, তো এটা এইভাবেই করে যে কোয়েরি দিয়ে। আর এটা যে বারবার আসতেছে, এটা বারবার না আসতে হলে কি করতে হবে? স্টপ করে দিতে হবে। স্টপ। তো এটা যাক দেখাইলাম না, এটা আপনারা করে নিন, এই যে অ্যানিমেশনের আগে স্টপ করে নিন, ঠিক আছে। জি আচ্ছা, এটা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমি আগাই। কোনো কোশ্চেন থাকলে এটাতে করতে পারেন। আগাবো? স্যার আগান স্যার, কোনো প্রশ্ন নেই। স্যার এখানে স্যার অ্যানিমেটের ভিতরে কি স্যার মানে হাইট উইডথ এগুলো ইউজ করব নাকি স্যার অন্য কিছু ইউজ করা যাবে স্যার? যে কোনো সিএসএস এর যে কোনো প্রপার্টি যে ইউজ কোনো করব প্রপার্টি ইউজ করতে পারবেন, কিন্তু ফরম্যাট এইভাবে যে কার্লি ব্র্যাকেট, এই যে প্রপার্টির জন্য সিঙ্গেল বা ডাবল কোটেশন, আবার ভ্যালুর জন্য সিঙ্গেল বা ডাবল কোটেশন, এই ফরম্যাটে ইউজ করতে হবে। জি স্যার ভিতর থেকে তাহলে স্যার আমি সিএসএস যদি কালার চেঞ্জ করি সেটা পারবো স্যার? হ্যাঁ, সেটাও পারবেন। জি স্যার ধন্যবাদ। স্যার একটু মেইন ফোল্ডারটা দেখান তো, কোথায় আমরা মেইন জেসটা রাখবো, কোথায় স্লাইড অ্যানিমেটেড মেনুটা রাখবো, আর ওই যে কিউরিটা কোথায় রাখবো। এই যে আমার HTML, ঠিক আছে। আর জেএস ফোল্ডারের মধ্যে শুধু jQuery ফাইলগুলো থাকবে। একটা হচ্ছে jQuery যাতে আমার সাপোর্ট করে সেজন্য যে jQuery ফাইল ডাউনলোড করে এদিকে রেখে দিয়েছি। আর jQuery লেখার জন্য একটা নতুন ফাইল করছি main.js। আর main.js এর মধ্যে এই যে কোডিংটা করলাম আমরা। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আগাচ্ছি। আরেকটা এই প্রজেক্টটা দেখালাম, আরেকটা প্রজেক্ট দেখাই। আচ্ছা, এখন আমরা একটা ন্যাভিগেশন বার তৈরি করব।
মেনু বলে, নেভিগেশনও বলে, ইচ্ছা যেটা বলবেন সেটাই। আচ্ছা তাহলে করি। আচ্ছা ড্রপ ডাউন মেনু। আচ্ছা তাহলে এখন কি করব আমরা? ড্রপ ডাউন ড্রপ ডাউন মেনু। মেনু। আচ্ছা তো ড্রপ ডাউন মেনু করার আগে আমাকে একটা মার্কআপ তৈরি করতে হবে মেনু বারে। তো মেনু বারের মার্কআপটা তৈরি করি। তো প্রথমে একটা এরিয়াটা নিয়ে নিই মেনু বারের জন্য। তো বললাম ডিপ ক্লাস মেনু। কি বললাম? ডিপ ক্লাস মেনু মানে পুরো মেনু বারের জন্য একটা মার্কআপ। আচ্ছা তারপর বললাম ইউএল এলআই এ এইচআরইএ, তারপর এখানে বললাম হোম, মানে লিস্ট করতেছি আর কি টোটাল। আচ্ছা হোম, তারপর কি আছে অ্যাবাউট, তারপর সার্ভিস, তারপর গ্যালারি, গ্যালারি, তারপর কি আছে কন্ট্যাক্ট, পোর্টফোলিও, তারপর এখানে বললাম যে অর্গানাইজেশন দিলাম একটা। স্যার ইউএল টা তো কি? কি ইউএল আর এলআই যে ইউজ করছেন, ইউএল দিয়ে কি ইউএল? এই ক্লাসের নিচে ইউ1 ওইটা স্যার, সরি ইউ1 আর না এল হইছে, এলআই এটা এলই মানে দেখতে ওয়ান UL কিন্তু এলই দিছে। এডিটর হয়তো ওয়ান এর মতো শো করতেছে আর কি। ওইটা কিসের জন্য? মানে ইউএলই মানে এডিটরের মানে ফন্টটা একটু আলাদা। ও ঠিক আছে। আচ্ছা রান করি এরকম নাকি? জি স্যার। এই মার্কআপ নিয়ে কারো কোনো সমস্যা? না স্যার। আচ্ছা যেহেতু ড্রপ ডাউন করবো তাহলে আমি এই যে এইটাই পুরো কপি করে পুরোটা কপি করলাম আর যে কোনো এলআই এর ভিতরে দিয়ে দিব। এই যে একটা স্পেস এইখানে একটা দিলাম সার্ভিসের মধ্যে, আর মনে করেন গ্যালারিতে একটা দিলাম। ঠিক আছে ড্রপ ডাউন। তাহলে এখন আমার শো করবে কি এরকম এরকম। ঠিক আছে জি স্যার। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তো এটা বুঝতে কোনো সমস্যা? না না স্যার। আচ্ছা তারপর এটাকে আমরা সিএসএস দিয়ে মার্কআপ করব, স্টাইল করে। আচ্ছা তো প্রথম যেটা করব, এটা বারবার দেখাচ্ছি যাতে একটু আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। প্যাডিং 0, তারপর পজিশন রিলেটিভ। রিলেটিভ। আচ্ছা এটা দিলে কি হবে যে সবগুলা এক লাইনে চলে আসবে নাকি? জি স্যার। আচ্ছা তারপর কি করব, তারপর div ডট মেনু, ওই যে আমার যে মেনু, তো মেনুর আমরা কি করতে পারি, এটার উইডথ বলে দিতে পারি যে উইডথ কত 900 পিক্সেল। টোটাল আমার মেনুর উইডথ কত দিলাম 900 পিক্সেল। 900 পিক্সেল। আর এটার মার্জিন অটো মানে কি? দুই দিক দিয়ে সমানভাবে নেবেছে। মানে যদি কোনো অ্যালাইনমেন্ট আপনি মাঝখানে নিতে চান তো এটাকে বলা হয় মার্জিন অটো। দেখেন মার্জিন মাঝখানে আসছে। আচ্ছা যারা বোঝেন নেই, যদি আমি এইভাবে বলতাম মার্জিন 10 পিক্সেল তাহলে কি হতো? 10 পিক্সেল স্যার রাইটে চলে যাইতে স্যার, লেফট থেকে মানে রাইটে। চারপাশে নাকি? জি স্যার। তো এইভাবে তার পাশ থেকে 10 তো পিক্সেল। চারপাশে, তো মার্জিন অটো মানে চার দিক থেকে সে সমানভাবে থাকবে, সেই কারণে মিডিলে। অটো মানে কি চারপাশে সমান, তো চারপাশে যদি সমান থাকে তাহলে কোথায় থাকবে?
মিডলে থাকবে। মিডলে থাকবে, তো এই যে মার্জিন অটো মানে মিডল। আচ্ছা, তবে এখানে বললাম ইউএল, ইউএল এর লিস্ট স্টাইলটা বলে দিলাম কি নান, মানে কোনো ধরনের সিম্বল চাচ্ছি না আর কি। তো যতগুলো ইউএল আছে সবগুলোর সিম্বলটা কি শেষ। আচ্ছা, তারপর ইউএল এলআই, ইউএল এর পর এলআই। আচ্ছা, এলআই তে কি করব, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দেই, এটা দেই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড গ্রিন ইয়েলো। তো যদি ব্যাকগ্রাউন্ড গ্রিন ইয়েলো দেই, দেখেন পুরো 900 পিক্সেল গ্রিন ইয়েলো চলে আসছে না? জি স্যার। আচ্ছা, এখন এটা হাইট দিয়ে দিই 50 পিক্সেল, আর উইডথ দিয়ে দেই 150 পিক্সেল, মানে প্রত্যেকটা এলআই এর উইডথ থাকবে 150 পিক্সেল। তাহলে দেখেন প্রত্যেকটা এলআই এর উইডথ কত? 150 পিক্সেল। 150 পিক্সেল। আচ্ছা, এটা বুঝছি। তারপর এটাকে সিরিয়াল করে দিই। সিরিয়াল করব কিভাবে? প্লট ল্যাব। তো যদি প্লট ল্যাব দিই, জানতে কি হচ্ছে? সিরিয়াল হয়ে গেছে। সিরিয়াল হয়েছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা একটু বাড়ায় দিই, 950 করে দিই। অর্গানাইজেশন, একটা বাদ দিয়ে দিই। লাস্টেরটা। আচ্ছা, তো এরকম আসছে, এরকম দেখতে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা করব, প্লট লেফট। আচ্ছা, তারপর বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। দেখি সবগুলো সেন্টারে আসছে। জি স্যার। আচ্ছা, তারপর বললাম লাইন হাইট 50 পিক্সেল, মানে আমার হাইট আর লাইন হাইট সেম দিয়ে দিলাম। সবগুলো একটা শেপে আসছে নাকি আসে নেই? আসছে। আচ্ছা, তারপর যেটা করব এখন, ইউএল এলআই এ, এর কালার বললাম কি হোয়াইট, ফন্ট সাইজ বললাম 20 পিক্সেল, আর ফন্ট ওয়েট বললাম কত, বোল্ড। ঠিক আছে, একটা ফন্ট ওয়েটও আছে, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা, যদি দেই তাহলে দেখেন কি আসতেছে, সবগুলা কি হয়ে গেল, কালার হোয়াইট, আর ফন্ট সাইজ কত হয়ে গেল, 20 পিক্সেল নাকি? আচ্ছা, এরকম বোল্ড হয়ে গেল। তাহলে এখন কি করব, টেক্সট ডেকোরেশন নান, তাহলে সমস্ত ডেকোরেশন কি চলে গেল, ঠিক আছে। আন্ডারলাইন চলে গেল। আচ্ছা, এই গেল। তারপর আসি ইউএল এলআই এ ডট হোভার। হোভার বুঝছি না, হোভার কি করবে, মানে আমি যখন কার্সার রাখবো তো উপরে গেলে স্যার ওই টোটাল 150 পিক্সেল এরিয়াটা কি হয়ে যাবে, হোভারের ভিতরে যে কালার দেবো সেই কালার পাবে স্যার। ল্যাপটপ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা হোভার দিব। তাহলে হোভার বললাম কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমার পুরো এরিয়াটা কি হবে? কিন্তু পুরো এরিয়াটা হচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে পুরো এরিয়াটা ব্লক হয়ে আছে নাকি? ব্লক হয়ে আছে না? জি স্যার। আচ্ছা, তো ব্লক ফোটানোর জন্য কি করতে হবে? ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লক যদি দেই, তাহলে তো এখন ঠিক আছে নাকি ঠিক নাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন ঠিক আছে। তারপর যেটা করব, ul li a, না সরি, ul li li, আর ul li li মানে কি? একজন বুঝান। নেস্টেড যে এটা স্যার, মানে সাব li এর লিস্টেড। ভিতরে যে li গুলো আছে, এই যে দেখেন, এখন এই যে আমার ড্রপ ডাউন শো করবে, এটা ড্রপ ডাউনটা কোথায় শো করাবো? যে কোয়েরিতে গিয়ে নাকি? কিন্তু আপাতত ডিসপ্লেটা কি করে রাখলাম? নান করে দিলাম নাকি? নাম করে রাখলাম স্যার। কনসেপ্ট বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে ul li li মানে ul li এর ভিতরে যে li আছে সেটা কি জি করে স্যার। দিলাম? নান করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে কোয়েরিতে। যে কোয়েরিটা খুবই ইজি, তেমন কঠিন কিছু নাই। তো প্রথমে আমি বললাম সিলেক্টর। স্যার আজকে তো আমি স্যার বুঝতে পারলাম না স্যার, বারবার ডিসকানেক্ট। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস শেষে ওই প্রেজেন্টেশনে আপনি দেখে নিন, আর এমনি তো ভিডিও হচ্ছেই, ঠিক আছে? আচ্ছা, আগাবো নাকি আগের গুলা বোঝানো শুরু করবো? আগান স্যার। আচ্ছা, তাহলে এখানে বললাম ul li মানে কি বললাম? ul li এর মধ্যে যদি কি হয়, হোভার হয়, মার্ক ওভার। মানে ul li এর মধ্যে যদি কার্সার রাখা হয়, তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে নাকি? জি স্যার। আচ্ছা, তো কি হবে? তাহলে এখানে বললাম ডলার সাইন দিস। দিস কাকে বোঝাচ্ছে? ইউএল এলাইটাকে স্যার। UL li টাকে। এলাইস। এখানে একটা ফাংশন ইউজ করলাম ফাইন্ড। কি নামে? ফাইন্ড মানে কি? ফাইন্ড মানে কি একজন বলেন? ফাইন। মানে খোঁজা নাকি? মানে ফাইন্ড করবে, খুঁজবে। কি খুঁজবে? ul li। তো যদি ul li খোঁজে, তাহলে এখানে বললাম স্লাইড টুগল। স্লাইড টুগল এখানে বলে দিলাম 1000, মানে 1 সেকেন্ডে। আচ্ছা, তো যদি রিলোড দেই, এই যে ঠিক আছে, ড্রপ ডাউন মেনু। বুঝতে পারছেন? জি স্যার। জি। দেন এক লাইনের কোড, তেমন কিছু নেই। মানে এখানে আবার বোঝাই, ul li যদি হোভার হয়, ul li কোনটা? পুরাটাই হচ্ছে ul li নাকি? পুরাটা কি ul li? আর ul li এর মধ্যে যদি হোভার করি, তো এখানে বললাম যে হোভার মানে যদি কার্সার রাখি, তাহলে কি হবে? দিস মানে এই ul li এর ভিতরে ফাইন্ড ইউএল করবে। এলাই কি ফাইন্ড করবে? এর ভিতরের ul li টা নাকি? আর ভিতরের ul li কোনটা? এটা না নাকি? তো এটা যদি ফাইন্ড করে, তাহলে একটা স্লাইড টুগল দিয়ে দিবে। স্লাইড টুগল দিলে এইভাবে স্লাইড টুগল অনুযায়ী আসবে, এই যে আপ ডাউন। বুঝতে পারছি? আর যদি অ্যানিমেশন চেঞ্জ করতে চান, এভাবে দিতে পারেন, ফেড টুগল। জি স্যার। তাহলে এইভাবে আসবে, এই যে এরকম আসবে, আর যেটা খুশি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এটাতে? না স্যার।
আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, ওই অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করতে পারি। তারপর হোমের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাস অ্যাক্টিভ, আর এখানে বললাম এ ডট অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ডিসপ্লে ব্লক। আচ্ছা, যদি রিলোড দেই দেখেন আমার এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে নাকি? জি স্যার। বুঝে গেছে কি যায়নি? ঠিক আছে স্যার। আচ্ছা, ক্লাস কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? কারো রেসপন্স নাই? আচ্ছা ঠিক আছে। পুরোটাই মাথার উপর। শুনতেছি, বলেন। আচ্ছা, ক্লাস কি মাঠ দিয়ে যাচ্ছে নাকি? আসতেছে না। আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার শোনাচ্ছে স্যার। আচ্ছা, ক্লাস কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ক্লাস বুঝতে পারি, কোডগুলো মনে থাকে না স্যার, একটু মাথার উপরে আমি বলা বলি কোড মনে রাখার দরকার করবে। স্যার। আমি কি বলছি না দেখে করতে? না স্যার, তারপরেও মানে তাহলে আপনারা মনে করতে পারেন শর্টকাটে যে মনে রাখলে বেশি আপনারা ভালো মনে হয়। করতে পারেন যে স্যার দেখে করতেছে, না দেখে করতেছে, আমরা দেখে দেখে করব। আর আমার তো এটা প্র্যাকটিস, আমার করাইতে করাইতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনারা স্যার কাজগুলো বুঝে যাচ্ছে স্যার, পরে ওই প্র্যাকটিস করলে কনসেপ্ট হয়ে যাবে। বুঝলেই হবে। যে দেখেন একটা মেনু করলাম, তো এই মেনুতে ড্রপ ডাউন কিভাবে আনবো? কিছুই না পারেন, অ্যাটলিস্ট এই কোডটা তো কপি পেস্ট করে সিলেক্টর গুলো তো চেঞ্জ করতে পারবেন নাকি? জি স্যার। এটা পারলেও চলবে। আচ্ছা, নেক্সট প্রজেক্টে যাই আমরা। আরেকটা কথা বলি, HTML CSS, HTML কি এখন দেখা লাগে টাইপ করার জন্য? না স্যার, লাগে না কেন লাগে না বলেন তো? স্যার, হয়ে গেছে করতে করতে, তো একটু ওইভাবে করছি এটাও হয়ে আর যাবে। চর্চা ভালো লাগে। তো টেনশন নিতে নাই, জাস্ট যেটা বললাম যে করে কিন্তু যাবে। স্যার, পরীক্ষাটা যাওয়ার পরে কিছুদিন পরে হচ্ছে, পরীক্ষাটার আগে হলে বেশ করতো। কি পরীক্ষাটা? আপনি পরীক্ষা নিয়ে নিচ্ছেন আর তার কিছুদিন পরে মানে একবারে মোটামুটি ভালো চর্চায় আসতেছে। তার আগে তো কোড গুলা মুখস্থ বা একটু কমেই থাকে। আর কোড এখানে মুখস্থ করার কিছু নাই, যা করবেন দেখে দেখে করবেন। পরীক্ষাও দিবেন কোডগুলো দেখে দেখে পরীক্ষা দিবেন। স্যার তাহলে জি স্যার। স্যার হ্যাঁ, বলেন, শুনতেছি। তাহলে আমরা ওই যে সিএসএস দিয়ে করব না যে কোয়েরি দিয়ে করব? কি মেনু বারটা যে ড্রপ ডাউন দিয়ে দেখাইলেন। এটা তো সিএসএস দিয়ে সম্ভব না, তাহলে যে কোয়েরি দিয়ে করতে হবে। ও আচ্ছা মানে আচ্ছা। আপনার ওয়েবসাইটে যা অ্যানিমেট করবেন সেটা সিএসএস করতে পারবে না, সেটার জন্য আপনাকে এই ইউজ করতে হবে, যে কোয়েরি। ও ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রজেক্ট করবো, পাসওয়ার্ড স্ট্রেংথ চেকার। এটা আমরা দেখি অনেক সময় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, এগুলো আমরা দেখতে পাই। তো সেটা কেমনে করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু শিখি। আচ্ছা, তো প্রথমে সবগুলো এক লাইনে চাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে স্পান আইডি, একটা আইডি নিলাম টেক্সট,
এই যে 4টা প্রজেক্ট করবেন, দেখবেন যে jQuery গতকাল ক্লাসে যা ক্লিয়ার হয়েছেন আজকে আরো বেশি হয়ে যাবে। যারা কিছুই বোঝেন না ওই যে ভিডিওটা দেখে করবেন, দেখবেন যে একবারে ক্লিয়ার jQuery পার্টটা। জি স্যার। আচ্ছা, ইনপুট আর ওইটা আর হিসাব করবেন ওইটা যে jQuery কি জানতেন আগে, এখন কি জানেন, হিসাব হবে ওইটাতে। আচ্ছা, ইনপুট টাইপ করলাম জি স্যার। পাসওয়ার্ড আর একটা প্লেস হোল্ডার নিলাম, প্লেস হোল্ডার এন্টার ইওর নেম, কি বললাম, এন্টার ইওর নেম, এখানে বললাম নেম আইডি, স্যার, পাসওয়ার্ড আর নেম। সরি পাসওয়ার্ড, আর এখানে আরেকটা নিলাম স্পান আইডি চেকার, ঠিক আছে। এখানে একটা ক্লাসও নিলাম উইক, আর এখানে লিখলাম উইক, ঠিক আছে। আচ্ছা, এটা রান করি, দেখেন এইটুক বুঝতে কোনো সমস্যা আছে কিনা। না স্যার। আর স্পান নিয়েছি এই কারণে আমি চাচ্ছি তিনটা আইটেম এক লাইনে থাকবে, এই কারণে স্পান। আর এখানে আমি বলে দেই পাসওয়ার্ড, এটা স্পেসের জন্য এই যে এনবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আচ্ছা তাহলে মারো এই যে ক্লাস উইক, তো প্রথমে কি করতে হবে, আচ্ছা তাহলে বললাম ডলার সাইন টেক্সট, তারপর আরেকটা আইডিয়া আছে আমাদের পাস, তাহলে গ্রুপ সিলেক্টর, মানে এইভাবে আমরা কমা দিয়ে দিয়ে যে অনেকগুলো আইডির একই যদি স্টাইল হয় তাহলে এইভাবে আমরা দিয়ে দিয়ে করতে পারি। হ্যাশ আরেকটা কি আছে চেকার, এটাকে আমরা প্লট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। মানে সবগুলো কি থাকবে এক লাইনে, ঠিক আছে, প্লট লেফট। বুঝছো? আচ্ছা, আর এখানে এটা মুছে দিয়ে এটা পরে দিচ্ছি, পাসওয়ার্ডটা পরে। আচ্ছা উইক, আচ্ছা এন্টার। এখন আসি যে আমার মার্কআপ শেষ, কিন্তু এখন আমি ডিজাইনে করব। আচ্ছা, এখন এই উইকের একটা স্টাইলাইজ করব, ডট উইক। আচ্ছা, এটা হলাম ব্যাকগ্রাউন্ড রেড 520 পিক্সেল উইথ, এটা উইথ একটু বেশি নেই, 75 পিক্সেল। দেখেন এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপর বললাম কালার হোয়াইট, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে এরকম। আর একটু মার্জিন লেফট নিয়ে নিই, মার্জিন লেফট 5 পিক্সেল, ঠিক আছে, বুঝে গেছে। জি স্যার। এরকম ডিজাইন বুঝতে কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, এখানে কি করতে চাচ্ছে একজন বলতে পারবেন? আগে তো কনসেপ্ট জানতে হবে, তারপর না কাজ করবো। কনসেপ্টই না জানি কি কাজ করবো? পাসওয়ার্ড স্ট্রেন্থ স্যার চেক করবে, পাসওয়ার্ড কেমন, মানে কতগুলো দিতে হবে, মানে এরকম এখানে যেটা উইক। যদি আমি এখানে কিছু টাইপ করে তাহলে শো করবে কি উইক, গুড, স্ট্রং নাকি এরকম? জি স্যার। আচ্ছা,
তো যেহেতু দিয়ে দিছি, এটা ক্লাস জাস্ট দিছি মানে বোঝার জন্য, আপাতত আমার দরকার নাই এইগুলা। এই ক্লাসটা আমি ইউজ করব কোথায়? যে কোয়েরিতে গিয়ে। কোথায় ইউজ করব? যে কোয়েরিতে গিয়ে। আচ্ছা তাহলে এই যে তিনটা ক্লাস অ্যাড করি, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে গুড। তো গুডের জন্য কি কালার নিব? অরেঞ্জ কালার। আচ্ছা আরেকটা হচ্ছে কি স্ট্রং। স্ট্রং এর জন্য কি নেব? গ্রিন কালার। ঠিক আছে, তাহলে তিনটা ক্লাস, একটা উইকের জন্য লাল, গুডের জন্য অরেঞ্জ, আর স্ট্রং এর জন্য গ্রিন কালার। আচ্ছা আর ডিজাইন ওটা জাস্ট মানে এরকম আসে কিনা, মানে এই ফরম্যাটে আনার জন্য জাস্ট ওই ক্লাসটা বসায় চেক করলাম, যখন ঠিক আছে তখন এই যে বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখন যে কোয়েরিতে যাই, যে কোয়েরিতে এখন আমরা কাজ করব। আচ্ছা তো যে কোয়েরিতে আচ্ছা পাসওয়ার্ড স্ট্রিং চেকার। আচ্ছা তো প্রথমে এখানে বললাম, কি বললাম? $সাইন পাস। আচ্ছা এটা কই পাইলাম? এটা হচ্ছে এখানে, এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড, আইডি কি দিয়েছিলাম? পাস। আচ্ছা তো এখানে বললাম যদি পাসওয়ার্ডে একটা ইভেন্ট হবে কি আপ। কি আপ মানে বলতে কি বোঝায় বলেন তো? এটা হচ্ছে একটা ইভেন্ট, মানে সহজ হিসাব। কেউ যদি এই ফিল্ডে কিছু টাইপ করে তাহলে কিছু একটা ঘটবে নাকি? কেউ যদি এই ফিল্ডে টাইপ করে কি হবে? কিছু একটা ঘটবে। কারণ কি ঘটবে আসেন। তো ঘটার আগে প্রথমে একটা ভ্যারিয়েবল নেই, ঠিক আছে? একটা ভ্যারিয়েবল নিলাম, কি নামে? লেন্থ নামে। আচ্ছা তো লেন্থের মধ্যে কিছু স্টোর করব। কি স্টোর করব? তাহলে আমি বললাম যে আমি পাসওয়ার্ডের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে, মানে ভ্যালুগুলো যা টাইপ হবে সেটা কি হবে? কাউন্ট হবে স্টোর হবে স্যার। নাকি? জি স্যার। তাহলে এখানে বললাম পাসওয়ার্ডের ভ্যাল মানে কি? মানে পাসওয়ার্ডের যা ভ্যালু আছে সেটা কোন জায়গায় স্টোর হবে? লেন্থে চলে গেল। লেন্থে। লেন্থে স্যার। আচ্ছা তো শুধু আমি কি ভ্যালু চাচ্ছি নাকি ভ্যালুটা কাউন্ট করতে চাচ্ছি? ভ্যালুটা স্যার কাউন্ট করতে দিচ্ছি। আচ্ছা তো আমি চাচ্ছি পাসওয়ার্ডের ভ্যালুগুলো কাউন্ট করতে, এই কারণে আমি লাস্টে লেন্থ দেব। তাহলে এই কি করবে? আমি এখানে যতগুলো ভ্যালু দিব ততগুলো ভ্যালু এই লেন্থ ক্লাসটা কি করবে? কাউন্ট করবে স্যার। কাউন্ট করবে। আর পুরাটা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে? লেন্থের ভিতরে। লেন্থের মধ্যে। তাহলে এখন লেন্থ দিলে আমি এই যে ইনপুট ভ্যালুগুলো কাউন্ট পাবো নাকি? ইনপুট ভ্যালুগুলো কয়টা কাউন্ট হচ্ছে সেগুলো পাবো কি পাবো না? পাবো স্যার। পাবো। আচ্ছা যদি এরকম পাই তাহলে যেটা করব, if আচ্ছা তাহলে if যদি লেন্থ মানে কি? মানে কাউন্টিং is greater than is equal to 4 হয়, কি বললাম? যদি লেন্থের যে কাউন্ট আছে সেটা যদি 4 এর সমান অথবা ছোট হয়। ছোট হয় তাহলে কি শো করবে? তাহলে শো করবে $সাইন হ্যাশ চেকার। আচ্ছা এইটাই চেকার নিয়েছিলাম, ঠিক আছে? এই স্প্যাম চেকার, ওই ক্লাস উইক, বুঝছি? জি স্যার। আচ্ছা চেকার একটা ক্লাস অ্যাড করবে, অ্যাড ক্লাস। কি ক্লাস অ্যাড করবে? ওই যে আমরা তিনটা ক্লাস নিয়েছিলাম, উইক। আচ্ছা তো যদি রিলোড দেই, দেখেন আমি যদি কিছু টাইপ করি দেন কি আসতেছে? রেড কালার স্যার। উইক। শুধু ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে কিন্তু কোনো লেখা আসতেছে? না স্যার। আসতেছে। আচ্ছা তাহলে চেকার কি করবে? একটা ক্লাস অ্যাড করবে উইক, আবার সেম চেকার কি করবে? ওই ক্লাসের জন্য একটা টেক্সট অ্যাড করবে, ওই টেক্সটটা শো করবে এইভাবে উইক। আচ্ছা এখন দেই রিলোড, দেখেন আসছে? আসছে স্যার। আচ্ছা সেম কপি করলাম। আর যেহেতু আমার কন্ডিশন কন্টিনিউ, যদি কন্ডিশন কন্টিনিউ থাকে তাহলে আমরা কি ইউজ করব? এলস ইফ নাকি? বুঝছি?
জি স্যার এলসে একটা তো ছিল যে ইফে একটা কন্ডিশন গেল, আমি যেটা বললাম যে যদি মাল্টিপল কন্ডিশন থাকে সেক্ষেত্রে ইফ তারপর কি ইউজ হবে, এলসে এলস ইফ। তো এখানে আমার মাল্টিপল কন্ডিশন। আচ্ছা এলস ইফ বললাম, লেন্থ যদি কি হয়, যদি কত হয়, তাহলে কোন কোন ক্লাসটা অ্যাড করব, গুড। গুড আর কি টেক্সট অ্যাড করব, গুড এটা গুড হবে স্যার। আচ্ছা তো দেখেন 1 2 3 4 কি আছে, চারটা উইক স্যার পাঁচটা দিলে পাঁচে গেলে গুড আচ্ছা এখন আসে দেখেন আবার কন্ডিশন কন্টিনিউ, কিন্তু তো কন্ডিশন কন্টিনিউ থাকলে কি দিবে, এলস এলসে ইফ। আচ্ছা এখানে বললাম 12, তো যদি 12 কম বা 12 হয় তাহলে এখানে কি ক্লাস অ্যাড করব, স্ট্রং আর টেক্সট স্ট্রং। আচ্ছা রিলোড দেই, এই দেখেন প্রথম চারটাতে কি উইক, তারপর 5 6 7 8 গুড, তারপর 9 থেকে যা দিবেন স্ট্রং। বুঝছি? জি স্যার। কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে, মনে করেন যে বাড়লে ঠিক আছে কিন্তু যদি কেউ কমায় কাজ হচ্ছে, হ্যাঁ স্যার বাড়লে তো ঠিক আছে কিন্তু কমলে কি আচ্ছা কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে যেটা করব খুবই ইজি। আচ্ছা তো যদি লেন্থ 4 হয়, ঠিক আছে, অ্যাড ক্লাস কি হবে, উইক স্যার আচ্ছা তো যদি অ্যাড ক্লাস উইক হয় তাহলে রিমুভ ক্লাস, একটা আছে রিমুভ ক্লাস, কি আছে, রিমুভ ক্লাস তাহলে দুইটা রিমুভ করে দেব, কি কি, গুড আর স্ট্রং। স্ট্রং বুঝছি? আচ্ছা মানে উইকের মধ্যে অ্যাড ক্লাস উইক হবে কিন্তু রিমুভ হবে কোন দুইটা, গুড আর স্ট্রং। আর এখানে যদি অ্যাড ক্লাস গুড হয় তাহলে রিমুভ হবে কি কি, উইক আর স্ট্রং। এখানে যদি অ্যাড ক্লাস স্ট্রং হয় তাহলে রিমুভ হবে কি কি, গুড আর উইক আর গুড। আচ্ছা তো যদি রিলোড দেই, এই যে 1 2 3 4 5 6 ঠিক মতো যাচ্ছে। জি স্যার। আচ্ছা এখন ব্যাক করি, হ্যাঁ ঠিক আছে, জি স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার আচ্ছা কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এটা যে সবই ঠিক আছে কিন্তু খালি হলে তো মুছে যাওয়ার কথা, অবশ্যই সেটা জি স্যার এটাও তো একটা সমস্যা নাকি। জি স্যার তো এটা কিভাবে ঠিক করবো, তো এটা ঠিক করার জন্য যেটা করতে হবে, সেম কন্ডিশন, এটা কপি করলাম, আচ্ছা এটাকে এলস ইফ বানিয়ে দিই, এলস ইফ তাহলে ইফ লেন্থ ইজ ইকুয়াল টু কত হয়, যদি কত হয়, 0 হয় তাহলে সবগুলো কি হয়ে যাবে, সব রিমুভ স্যার রিমুভ। আর টেক্সট কি কিছু থাকবে, না স্যার এমটি। ঠিক আছে, জি স্যার দেখেন তাহলে কনসেপ্ট বুঝছেন। এখন কি পারবেন পাসওয়ার্ড স্ট্রিংটা, মাথার উপর দিয়ে গেছে নাকি বুঝে গেছে, বুঝতে পারছি স্যার তবে স্যার ভিডিও দেখে কোডগুলো আরেকবার রিভিশন করলে তারপরে পারবো স্যার কনসেপ্ট ক্লিয়ার স্যার ক্লিয়ার। জি স্যার শুধু কোডের বিষয়টা স্যার একটু আলফাবেট দেওয়া হয় কি দেওয়া হয়, স্যার, পাসওয়ার্ডে আলফাবেট দিয়ে শুরু করতে হবে, আলফাবেট না দেওয়া পর্যন্ত start হবে না। তো ওটা তো ওই যে ভ্যালিডেশন পার্ট, ওটা তো এখানে না, ওটা তো ওই যে ওই যেটা জাভা স্ক্রিপ্টে দেখাইছে। যেটা আমরা ব্যবহার করছি স্যার। হুম, হুম। জি এটা হচ্ছে যে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা পাই না স্ট্রং, গুড, দেখছি কি দেখিনি, এমন তো কেউ নাই যে দেখেনি নাই। জি স্যার, দেখছি স্যার। এখন কি পারবেন নিজেরা, স্যার একবার দেখে নেওয়ার পরে পারবো স্যার। কপি পেস্ট করে পারবেন কিনা, তা তো অবশ্যই পারবো স্যার। তাহলে এত টেনশনের কি আছে। আচ্ছা তাহলে একটা ফাইনাল প্রজেক্ট দেখাই নাকি,
জি স্যার, দেখেন স্যার। আচ্ছা, আসেন তাহলে আমরা একটা ফাইনাল তাহলে 3টা প্রজেক্ট করলাম যে কোয়েরি। তাতে ক্লাস ইজি লাগতেছে না কঠিন লাগতেছে? ক্লাস তো বুঝতেছে স্যার, স্যার যখন যখন স্যার লেকচার দেন তখন তো সুন্দরই লাগে স্যার, তখন সব বোঝা যায়, কিন্তু পরে যে সব এলোমেলো হয়ে যায়, খেপা যায় কিন্তু। তো চলেন একটা চাইনিজ ক্যালকুলেটর বানাই আমরা। স্যার যে কোয়েরির ইয়াগুলো মনে থাকে না, কোডিং গুলো। আমি কি বলছি আপনাদের? কপি পেস্ট করতে বলছেন স্যার। মনে থাকে না মানে কপি পেস্ট না, মানে অ্যাট লিস্ট ওই যে সিলেক্টর ইভেন্ট আর ফাংশন এগুলো একটু মনে রাখবেন, আর কিছু না। দেখলে যাতে বুঝতে পারেন এটা সিলেক্টর, এটা ইভেন্ট, এটা ফাংশন, এটা বুঝলেই হবে। আর যে কোয়েরি মুখস্থ রাখার জিনিস না, যে কোয়েরি হচ্ছে জাস্ট অ্যাট লিস্ট কাস্টমাইজ করতে পারবেন, এই পর্যন্ত যাতে ধারণা থাকে। এগুলো একটু প্রজেক্ট গুলো প্র্যাকটিস করলে দেখবেন চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি বানাবো? চায়না ক্যালকুলেটর। আচ্ছা, এখন দাম কত চাইনিজ ক্যালকুলেটরের? 350, 500 বিভিন্ন দামের আছে। তো ওটার কোনো গ্যারেন্টি আছে? না না স্যার, কিন্তু আমি যে ক্যালকুলেটর বানাচ্ছি লাইফ টাইম গ্যারেন্টি। জি স্যার, শুধু কোডটা নিলেই চলবে। তাহলে যেহেতু আপনারা সবাই আমার পরিচিত, তাহলে আমাকে সবাই 50 টাকা দিলেই হবে। জি স্যার। স্যার বিকাশ নাম্বার পাঠা দেন। বিকাশ নাম্বার? আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। জি স্যার। স্যার তাহলে 2.5 টাকা করে পড়বে স্যার, এই যে বিকাশ 20 জনে 50 টাকা স্যার। এখনো ক্যালকুলেটর পাইলাম না, তা বিকাশ নাম্বার পাই গেলাম। আগে ক্যালকুলেটর নেই, তারপরে দেখা যাবে। আচ্ছা, তাহলে একটা চাইনিজ ক্যালকুলেটর আমরা শিখবো। আচ্ছা, তো ক্যালকুলেটরের জন্য প্রথমে কি করব? টাইটেল কি? চায়না টাইটেল ক্যালকুলেটর। থেকে চায়না ক্যালকুলেটর। এটা কি যে কোয়েরি দিয়ে? বুঝি নেই। এটা কি আমরা মানে যে কোয়েরি দিয়ে তৈরি করবো? হ্যাঁ, যে কোয়েরি দিয়ে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করি, আর একটা ক্যালকুলেটর একটা জিনিস দেখান। প্রথমে আমাকে করতে হবে এই পার্টটা করতে হবে। কি পার্ট? এই যে যদি আমি যাই ক্যালকুলেটর, ক্যালকুলেটর একটা স্ক্রিন থাকে, এই যে স্ক্রিন দেখতেছেন, জি স্যার। জি স্যার। এরকম একটা স্ক্রিন জি থাকে। স্যার। ঠিক আছে, তাহলে আমাকে আগে কি করতে হবে? স্ক্রিনটা তৈরি করতে হবে। স্ক্রিন তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে রেডি করি নাকি? হ্যাঁ, তাহলে রেডি করি। তাহলে 50 টাকা তো সবাই দিবেন নাকি? জি স্যার, আমি দেবো, নিশ্চিন্ত থাকেন। আচ্ছা, তাহলে চাইনিজ ক্যালকুলেটর বানানোর জন্য যেটা করতে হবে, div ক্লাস কে কন্টেইনার। প্রথমে পুরো একটা কি নিলাম? কন্টেইনার। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেটরের একটা স্ক্রিন পার্ট করব। কি পার্ট? স্ক্রিনের জন্য স্ক্রিন পার্ট। আমি একটা HTML ট্যাগ নিব, মানে HTML5 ট্যাগ। হেডার মানে বোঝাচ্ছে মানে পুরো একটা এরিয়া নেওয়াটা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো হেডারের ভিতরে বললাম ইনপুট টাইপ, আর স্ক্রিনটা হবে টেক্সট দিয়েই। আর এখানে বললাম একটা আইডি, যেটা যে কোয়েরিতে কাজে লাগাবো। আইডি কি বললাম? রেজাল্ট। ওকে। আচ্ছা, এই গেল স্ক্রিনের পার্ট আলাদা। এখন আসি সবগুলো বাটন। স্ক্রিনের পর কি থাকে? বাটন। তো সব বাটন সেম থাকে না? তাহলে বাটনের জন্য একটা আলাদা এরিয়া নিয়ে নেই। div ক্লাস মেইন, আর এই এরিয়ার মধ্যে মানে একটা থাকবে পুরো একটা কন্টেইনারের মধ্যে, স্ক্রিন পার্টটা থাকবে হেডারের ভিতরে, আর যতগুলো বাটন আছে কোন এরিয়ার ভিতরে রাখবো? মেইনের ভিতরে। আচ্ছা, তাহলে বাটন গুলো দিয়ে দেই। ইনপুট টাইপ বাটন ভ্যালু 1, বাই ডিফল্ট 1 দিয়ে রাখলাম। আর প্রত্যেকটার বাটনের ক্লাস দেবো কি? btn। ঠিক আছে? বাটন। আচ্ছা, ঠিক আছে।
তো যদি রান করি, এই যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, মার্কআপ বুঝতে কোনো সমস্যা? না স্যার। তাহলে কি সিএসএস শুরু করব? জি স্যার। করেন স্যার। আচ্ছা, তাহলে সিএসএস তাহলে আগে একটু সুন্দর করে ডিজাইনটা, তারপর আমরা যে কোয়েরি অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এখানে বললাম প্রথমে কি বলবো, মার্জিন 0, তারপর প্যাডিং 0, তারপর কি পজিশন দিয়ে দিতে। আচ্ছা, যদি এটা জিনিসটা দেই কি হবে, এরকম নাকি? আচ্ছা, তাহলে সবগুলো কি কোনো স্পেস থাকবে না, থাকবে? না স্যার। আচ্ছা, এখন যেটা করব, ওই যে আমার কি আছে, কন্টেইনার কি আছে, কন্টেইনার। বললাম নেম ডট কন্টেইনার। কন্টেইনার। আচ্ছা, তো কন্টেইনারের উইডথটা বললাম কত, 300 পিক্সেল। কত? 300 পিক। 300 হাইট নিলাম কত, পিক্সেল। 400 পিক্সেল। 400। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা ম্যাম দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন একটা বর্ডার নিয়ে নিই, বর্ডার 3 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে, বর্ডার নিলাম। আর একটা প্যাডিং, হালকা প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এখন বললাম বর্ডার চারপাশে 20 দিই। ক্যালকুলেটরটাকে মাঝখানে নিয়ে নেই ক্যালকুলেটর। ঠিক আছে, স্যার। তাহলে এই শেপে আমার কি থাকবে, ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরের ব্যাকগ্রাউন্ড ডিজাইন কমপ্লিট করলাম। এখন কি করব, দুইটা ডিজাইন, একটা হচ্ছে স্ক্রিন আর একটা হচ্ছে বাটন। বাটন। তো দেখেন যে কোয়েরিতে একটা সুবিধা কি, ডিজাইনও হয়ে যাচ্ছে, পাশাপাশি কি হয়ে যাচ্ছে, যে কোয়েরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি হেডার। তাহলে এই যে হেডার, হেডারের ভিতরে কি আছে, রেজাল্ট, মানে এই যে এখন স্ক্রিন ডিজাইন করব, রেজাল্টে কি আছে, এই যে স্ক্রিনটা নাকি? আচ্ছা, তো স্ক্রিনটা যেটা করব, এটারও উইথ নেই 300 পিক্সেল। তো যদি 300 পিক্সেল বলি, দেখেন 300 পিক্সেল হইছে। জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আসি হাইট, হাইট বলে দিই 35 পিক্সেল, আর ফন্ট সাইজ দিয়ে দিই 25 পিক্সেল। এই যে হাইট আর ফন্ট সাইজ, এই যে, ঠিক আছে, বেশি হয়ে গেছে 20। আর ফন্ট ওয়েট, মানে ফন্ট ওয়েটটা একটু বোল্ড করে, ফন্ট ওয়েট বোল্ড, তাহলে লেখার ওয়েটটা কি হয়ে যাবে। আচ্ছা, ক্যালকুলেটর লেখাটা শুরু হয় কোথা থেকে, ডান দিক থেকে না বাম দিক থেকে? ডান থেকে। ডান থেকে। তাহলে কি হবে, টেক্সট অ্যালাইন রাইট। আর কালারটা একটু চাইলে চেঞ্জ করে দিলাম, সাপোজ রেড দিলাম, ঠিক আছে? আর লেখাগুলোর মধ্যে যদি একটা স্পেসিং চাই, তাহলে কি দিব, লেটার স্পেসিং, মানে বললাম 4 পিক্সেল, ঠিক আছে? ওকে,
আচ্ছা ওকে এখন আছে বাটনে। আচ্ছা, তো বাটনের জন্য কি নিয়েছিলাম মার্কআপটা? লিখলাম স্যার। ডিপ ক্লাস মেইন আর ক্লাস বাটন নাকি? আচ্ছা, তাহলে এখানে বললাম ডিপ ডট কি মেইন ডট কি হবে বাটন। আচ্ছা, তাহলে বাটনের ভিডিও করে দিলাম কত? 60 পিক্সেল। কত বিট দিচ্ছি? 60 পিক্সেল। 60 পিক্সেল। আচ্ছা, তো যদি বিট 60 পিক্সেল দেই কত হবে? এরকম নাকি? জি স্যার। জি স্যার আচ্ছা, তারপর প্যাডিং দিয়ে দিই, তাহলে চারপাশ থেকে প্যাডিং পাবে। প্যাডিং ঠিক আছে। আচ্ছা, তারপর কি দেব? একটু মার্জিন লেফট দিয়ে দিই 15 পিক্সেল, মানে তাহলে লেফট সাইড থেকে কি হবে? 15 চলে গেল নাকি? জি স্যার আচ্ছা, বেশি হয়ে গেছে, তাহলে 10 দিয়ে দিই। এখন ঠিক আছে। ঠিক আছে এবার আচ্ছা, এখন যেটা করব মার্জিন লেফট। আচ্ছা, তো বললাম মার্জিন টপ 10 পিক্সেল, একটু টপ থেকে নেমে গেল, ঠিক আছে। আচ্ছা, আর কিছু আর কিছু করা লাগবে? বাটনগুলো স্যার রিডিউস করে দিতে পারি। যাক, ওইটা আপনারা করে নিন। আচ্ছা, এখানে ফন্ট সাইজ দিতে পারি, ফন্ট সাইজ 25 পিক্সেল, ঠিক আছে। সেরকম বাটন নাকি? আচ্ছা, এখন আসি, এখন বাটন গুলার নামগুলা দিয়ে দিই। তো চাইনিজ বাটনে কি কি থাকে? আচ্ছা, প্রথমে থাকে 7, তারপর মনে আছে কিছু কিছু, কিছু কিছু মনে নাই। 7, 8, 9, তারপর 7, 8, 9, তারপরে স্যার ভাগ, 4, 5, 6। তারপর ভাগ থাকে, তারপর কি থাকে? 4, তারপর 5, তারপর 6, তারপর কি থাকে? 4, 5, 6 গুণ। আচ্ছা, তারপর কি থাকে? 4, 5, 6 গুণ, ঠিক আছে, 3 দিয়ে একদম। তারপর 1, 1, 2, 3 থাকে না? 3, 2, 1, 1, 2, 3 থাকে স্যার, 1, 2, 3। 1, 2, 3 থাকে না? তাহলে 1, 2, 3, তারপর কি থাকে? বিয়োগ নাকি? জি স্যার। আচ্ছা, তারপর কি থাকে? 0, জি স্যার। 00, তারপর দশমিক, তারপর কি থাকে? ইকুয়াল টু নাকি? ইএক্সপি তারপর থাকে প্লাস। ইএক্সপি এক্সট্রা এরকম, ঠিক আছে। স্যার রুট লাগবে তো? আমি বলি এইগুলার সূত্র মনে আছে, ওইগুলোর সূত্র আমার মনে নেই। স্যার রুট আবার লাগবে? কি বললাম? আমি বলি এই যে সিম্পল সূত্র, মানে প্রত্যেকটা হবে সূত্র অনুযায়ী। যেমন এইগুলোর সূত্র মনে আছে, ইকুয়াল টু, যোগ বিয়োগ গুণ ভাগ। কিন্তু ওই যে ওইগুলা যে আছে না সাইন্টিফিক যেগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সূত্র, তো সূত্রগুলো আমার মনে নেই। বুঝাতে পারছি? জি স্যার, এগুলো দিয়ে করেন স্যার। মানে এই স্যার মানে আমার ফর্মুলা গুলা মনে নেই আর কি। আচ্ছা, আর যদি কারো লাগে আমি প্রোভাইড করে দেবো, সমস্যা নেই। কিন্তু আপাতত এই যোগ বিয়োগটাই তো শিখি নাকি? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখানে নিব, যেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে
ক্লিয়ার। ঠিক আছে, আরেকটা কি নিলাম? ক্লিয়ার ক্লিয়ারের লেখাটা তো আচ্ছা যাক, এটা ঠিক করতেছে, কিন্তু আমি বলি আমার প্রত্যেকটা বাটন থাকবে সেম ক্লাসে, কিন্তু দুইটা বাটনকে আমি আলাদা ক্লাসে করব বা আলাদা আইডিতে করব। একটা হচ্ছে ইকুয়াল টু, আরেকটা হচ্ছে কি ক্লিয়ার ক্লিয়ার। কারণ প্রত্যেক বাটনের কাজ সেম, কিন্তু এই দুই বাটনের কাজ কি আলাদা। জি স্যার। আলাদা। হ্যাঁ, তাহলে এই দুই বাটনের ক্লাসেরটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখানে ক্লিয়ারের ক্লাসের জায়গায় বললাম আইডি, কি বললাম, আইডির নাম দিলাম কি সিএলআর, আর ইকুয়াল টু তে সেম এখানে আইডি বললাম সিএএলসি। মানে জাস্ট দুইটা বাটনের আইডি চেঞ্জ করে দিলাম, একটা নাম দিলাম ক্যালকুলেটর আর একটা নাম দিলাম কি সিএলআর, কারণ দুইটা বাটনের কাজটা একটু আলাদা। ঠিক আছে, এরকম দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই দুইটা বাটন ক্লিক করে তারপর যে কোয়েরিতে চলে যাই। আচ্ছা, এটাই পুরো কপি করি। আচ্ছা, বাটনের জায়গায় কি ছিল, সি কি জানি, ক্যালক নাকি ক্যালক। আচ্ছা, যা আছে তাই যদি দেই, এই যে, ঠিক আছে। আচ্ছা, সেম ওটার আইডির নাম কি ছিল? সিএলআর এরকম, কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি কি চাচ্ছি, তাহলে আমি একে বলে দিই উইডটা 60 পিক্সেল আছে, আমি এটাকে বলে দিলাম উইড 100 পিক্সেল। কত? তাহলে কত হয়ে গেল? 100। আচ্ছা, আর এটাকে মার্জিন লেফট 10 না করে কত করে দিলাম? ঠিক আছে, তাহলে কি চাইনিজ ক্যালকুলেটরের মতো লাগতেছে মোটামুটি? জি স্যার হয়ে গেছে চাইনিজ আছে। জি স্যার। ঠিক আছে, কিন্তু এটা ক্যালকুলেটর লাইফ টাইম গ্যারান্টি, কোনোদিন নষ্ট হবে না। আগে তো স্যার ইউজ করি, হ্যাঁ, একটু আগে ইউজ তো করে একটু দেখান। ইউজ করে দেখি, বুঝি না। মানে একবার ব্যবহার করে দেখি যোগ বিয়োগ, তারপরে না হয় শেষ করে এখন তো যোগ লাইফ যোগ টাইম রাখবো। আচ্ছা, যোগ বিয়োগ তো যে কোয়েরি দিয়ে করবো নাকি? জি স্যার, অবশ্যই। আচ্ছা, তাহলে আসি যে কোয়েরি পার্টে। তো যে কোয়েরিতে প্রথমে মানে বাটন ক্লিক করলে কিছু একটা হবে নাকি? জি স্যার। প্রত্যেক বাটনের জি স্যার। ক্লাসের নাম কি দিছি? বাটন নাকি? প্রত্যেক বাটনের ক্লাসের নাম কি দিছি? বিটিএন। তাহলে এখানে বলবো যদি বিটিএন ক্লিক করলে কিছু একটা হবে, তো কি হবে? তাহলে আগে বলি, তাহলে সিলেক্টর এখানে বললাম ডট বিটিএন, বিটিএন যদি কি হয়, বিটিএন যদি কি হয় ডট ক্লিক হয়, তাহলে কিছু একটা হবে। মানে বাটন ক্লিক করলে কিছু একটা হবে, কি হবে? বাটন ক্লিক করলে কিছু একটা রেজাল্ট রেজাল্ট বের হবে। তাহলে রেজাল্ট শো করবে নাকি? তাহলে কি শো করবে? রেজাল্ট রেজাল্টে ভ্যালুগুলো শো করবে। বাটন ক্লিক করলে কি হবে? রেজাল্টটা ভ্যালু শো করবে। রেজাল্টের ভ্যালু শো করবে। কিন্তু রেজাল্টে কি ধরনের ভ্যালু শো করবে? নাম্বার মনে নেই স্যার, জানি না। মানে আমি বললাম যে বাটন ক্লিক করলে এখানে কিছু একটা শো করবে নাকি, কিন্তু কি শো করবে? নাম্বার শো করবে। মানে রেজাল্ট তার নিজস্ব ভ্যালু শো করবে। রেজাল্ট কি করবে? নিজস্ব ভ্যালু শো নিজস্ব করবে। ভ্যালু। তাহলে এইটুকু লেখা কপি করে, মানে রেজাল্ট তার নিজস্ব ভ্যালু শো করবে। তাহলে বললাম কি রেজাল্ট তার নিজস্ব ভ্যালু শো করবে। আর নিজস্ব ভ্যালু কি রকম? কনকেট this dot val।
দেন ঠিক আছে, নিজস্ব ভ্যালু কি শো করতেছে? জি স্যার। আচ্ছা দেখেন এটা বুঝছেন কিনা। এটা একটু আরেকবার বোঝাই দেন। আচ্ছা তা আমি আসি, মানে বাটন ক্লিক হলে কি হবে, রেজাল্ট আর ভ্যালু শো করবে নাকি, এটা তো বুঝছেন? স্যার এটুকু বুঝছি। আচ্ছা প্রথম তারপর আসি রেজাল্ট তার ভ্যালু শো করবে, কিন্তু রেজাল্ট কি ধরনের ভ্যালু শো করবে, তার নিজস্ব ভ্যালু কি শো করবে, তার নিজস্ব নিজস্ব ভ্যালু। এখন কথা হচ্ছে নিজস্ব ভ্যালু তার কি, তো নিজস্ব ভ্যালু হচ্ছে এই যে দিস ডট ভ্যাল, আর দিস ডট ভ্যাল কি, দিস হচ্ছে কি বাটন, মানে নিজস্ব Button. ভ্যালু হচ্ছে তার বাটনের ভ্যালু, দিস মানে কাকে ইন্ডিকেট করছে, বাটনকে, বাটন পে। তাহলে রেজাল্ট তার ভ্যালু শো করতেছে, কিন্তু কোন ভ্যালুটা শো করবে, বাটনের value। ভ্যালুটা, এই যে বাটনের ভ্যালুটা পাচ্ছি, কি পাচ্ছি না? পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার। এখন আসি ক্লিয়ারটা ঠিক করে দেই, ক্লিয়ার, তো ক্লিয়ারের জন্য যেটা করব, ডলার সাইন কি ছিল আমাদের, আইডি না CLR। সিএলআর না, সিএলআর আইডি। ডট কি হয়, ক্লিক হয়, জি স্যার। ফাংশন তো কি হবে, রেজাল্ট ডট ভ্যাল। রেজাল্ট তার ভ্যালু শো করবে নাকি, জি স্যার। জি স্যার। যদি ক্লিয়ার বাটন ক্লিক হয় তাহলে রেজাল্ট তার ভ্যালু শো করবে, কি করবে না, এটা কপি করে করবে স্যার। তাহলে রেজাল্ট কি ধরনের ভ্যালু শো করবে, খালি ভ্যালু শো করবে, এই যে খালি, এখানে দিলাম 8 আর যদি ক্লিয়ার বাটন চাপ দেই চলে গেল 2 1, তাহলে রেজাল্ট তার কি ধরনের ভ্যালু শো করতেছে, খালি। এমটি ভ্যালু। আচ্ছা হয়ে গেল, ফাইনাল আসি, ডলার কি, এই যে আইডি লাস্ট কি ছিল, সি এ এল সি ক্যালক নাকি, জি যদি স্যার। ক্লিক হয় তাহলে কি হবে, ফাংশন তাহলে রেজাল্ট কি শো করবে, তার ভ্যালু শো করবে নাকি, ভ্যাল। রেজাল্ট ডট ক্লিক, রেজাল্ট কি ভ্যাল। করবে, সরি রেজাল্ট তার ভ্যালু শো করবে। জি স্যার। আচ্ছা কি ধরনের ভ্যালু শো করবে রেজাল্ট, আর নিজস্ব ভ্যালু। আচ্ছা জাভা স্ক্রিপ্ট আর যে কোয়েরিতে যোগ বিয়োগের জন্য একটা ইভ্যাল একটা ভ্যালু থাকে, মানে এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য এই একটা ফাংশন ইউজ হয় ইভ্যাল, ইভ্যাল। এটা কিসের জন্য, যোগ, ইভ্যালুয়েশন এর জন্য যোগ বিয়োগ গুণ ভাগ। এটা ম্যাথমেটিক্স যারা করেন তারাও হয়তো জানেন এইটার বিষয়ে, মানে এই ফাংশনটা ইউজ করা হয় বাই ডিফল্ট কিসের জন্য, যোগ বিয়োগ গুণ ভাগের জন্য, তাহলে আমি বললাম ইভ্যাল মানে কি করবে, ভ্যালুগুলো কি করবে, যোগ বিয়োগ গুণ ভাগ নাকি, জি স্যার। জি স্যার। আচ্ছা কিন্তু কি যোগ বিয়োগ গুণ ভাগ করবে, বাটন ভ্যালু গুলাকে স্যার। বাটন ভ্যালু বলা হয়। রেজাল্টের ভ্যালুগুলো, রেজাল্টের ভ্যালু। তাহলে এটা কি করবে, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা একটা সূত্র, তো এটা মনে আছে, এই যে 7 যোগ 7 কত হচ্ছে 14 বিয়োগ 3 কত হলো 11 গুণ 6 কত হলো 66 ভাগ 6 ইজ ইকুয়াল টু 11, ঠিক আছে। জি স্যার।